অনেকদিন ধরে ঢাকা থেকে একটু বের হয়ে আশেপাশের এলাকাগুলোতে ভিডিও করার জন্য যাব চিন্তা করছিলাম, কিন্তু সময় হচ্ছিল না। অবশেষে আজকে আমি যাচ্ছি মুন্সিগঞ্জ সদরে। এখানে আজকে দুপুরে খাবো ৪৭ বছরের পুরনো বিখ্যাত মহিউদ্দিন হোটেলে। এই হোটেলটার পুরনো লোকেশন ছিল মুন্সিগঞ্জ লঞ্চ ঘাটে, কিন্তু কিছুদিন হলো এটার বর্তমান অবস্থান মুন্সিগঞ্জ পুরাতন বাস স্ট্যান্ড, পল্লী বিদ্যুৎ অফিসের পাশে। হোটেলটার ভিতর থেকে বাইরে থেকে দেখতে অতি সাধারণ 10টা মফস্বলের হোটেলের মতো লাগলেও এই হোটেলের মূল আকর্ষণ হচ্ছে খাবারের টেস্ট। এখানে সব খাবার লাকড়ি চুলায় রান্না করা হয়। খাবারের আইটেমের মধ্যে বিভিন্ন ধরনের মাছ, সবজি, ডাল, ভাত এগুলোই পাওয়া যায়। কোনো বিরিয়ানি বা ফেন্সি আইটেম এখানে পাবেন না। আরেকটা আইটেম এই হোটেলে খুব জনপ্রিয়, সেটা হচ্ছে গরুর গোশের তরকারি। এখানে ভাত 15 টাকা করে প্লেট, বিভিন্ন ধরনের মাছ 80 টাকা থেকে শুরু করে 150 টাকা পর্যন্ত, আর গরুর গোশ 250 টাকা করে প্লেট। গরুর গোশের তরকারিটা বড় বড় আলু দিয়ে ঝোল করে রান্না করা হয়। 250 টাকার গরুর গোশের প্লেটে মোটামুটি 8 থেকে 10 টুকরা গোশ দেয়, আর 2 পিস আলু দিবে প্রথমে, এরপর থোড়া হিসেবে আরো 3 থেকে 4 পিস গোশ দেয়। আমি 1 পিস বেশ বড় সাইজের নল্লি নিয়েছিলাম, সাথে 3 পিস গোশ দিয়েছিল। এটার প্রাইসও সেম 250 টাকা, যদিও নল্লির ভিতরে কিছু পাই নাই। বিফটার টেস্ট এক কথায় খুব মজার ছিল। লাকড়ির চুলায় রান্না করার ফলে একটা আলাদা ফ্লেভার ছিল, আর গরুর ঝোলটা ভাত আর আলু দিয়ে মেখে খেতে খুব ভালো লাগছিল। বিফটা খুব মশলাদার না, বাসাবাড়িতে যেমন পাতলা ঝোলের তরকারি রান্না করা হয় সেরকম, কিন্তু টেস্টটা একটু ডিফারেন্ট আর মজা। নেক্সট টাইম মুন্সিগঞ্জ আসলে ট্রাই করে দেখতেই পারেন এই মহিউদ্দিন হোটেলের গরুর গোশ। আশা করি ভালো লাগবে। আজকের মতো বিদায় নিচ্ছি মুন্সিগঞ্জ থেকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।